টেস্ট পেপার থেকে ভেদের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা বইতে পাবেনি, কিন্তু টেস্ট পেপারে প্রত্যেকটা পেজেই একটা না একটা এই অঙ্ক দেখতে পাবে। তাহলে ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই দেখবে প্রত্যেকটা অঙ্কই বুঝতে পারবে। চলো ক্লাসটা আমরা শুরু করি। ভেদের প্রথম অঙ্কটাই বলেছে এক্স প্লাস ওয়াই ভেরিসাস জেড যখন ওয়াই স্থির এবং জেড প্লাস এক্স ভেরিসাস ওয়াই যখন জেড স্থির। তাহলে প্রমাণ করতে বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিসাস ওয়াই জেড। দেখো ভেদের অঙ্ক তোমরা সবাই জানো কি করতে হয়। এই চিহ্নটাকে তুলতে গেলেই আমাদের একটা ভেদ ধ্রুবক লাগে। একই রকমভাবে এই চিহ্নটা আমরা যখন তুলব সেখানেও একটা ভেদ ধ্রুবক লাগাবো। চলো প্রথমে এক্স প্লাস ওয়াই ভেরিসাস জেড এটা আছে। এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান আমরা লিখতে পারি কি কে জেড। এই চিহ্নটা তুলতে গেলে একটা ভেদ ধ্রুবক লাগে যখন কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এরপর প্রমাণে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এখানে আছে এক্স প্লাস ওয়াই। উভয় পক্ষে আমরা একটা জেড যোগ করব, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসবে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান ডান দিকেও যোগ হবে কে জেড প্লাস জেড। উভয় পক্ষে জেড যোগ করে পাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জেড যদি আমি কমন নিই থাকবে কত কে প্লাস ওয়ান। এই কে প্লাস ওয়ানটা কিন্তু ধ্রুবক, এই ধ্রুবকটাকে তুলতে গেলেই এখানে সমানটা ভ্যারিসেস হয়ে যাবে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসেস জেড, এইটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখি। একই রকম ভাবে আরেকটা যেটা আছে দেখো জেড প্লাস এক্স ভ্যারিসেস ওয়াই, এইটাকেও আমরা করব। আবার জেড প্লাস এক্স ভ্যারিসেস ওয়াই বা জেড প্লাস এক্স সমান এখানে আমি লিখে দিচ্ছি ধ্রুবকটা ধরা যাক পি, তাহলে পি ওয়াই। সাইডে তুমি লিখে দাও পি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। উভয় পক্ষে আমরা একটা ওয়াই যোগ করব। এ পাশে দেখো ওয়াই নাই, তাহলে জেড প্লাস এক্স প্লাস ওয়াই সমান পি ওয়াই প্লাস ওয়াই করতেই পারি, ওই একই লিখা। উভয় পক্ষে ওয়াই যোগ করি পাই। তাহলে বা এইটাকে তুমি সাজিয়ে লিখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যোগের সময় তুমি এপাশ ওপাশ লিখতেই পারো। আর এখানে কি হবে ওয়াই যদি কমন যায় পি প্লাস ওয়ান, এই পি প্লাস ওয়ানটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে তুলতে গেলেই সমানটা ভ্যারিসেস করে দেবো এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড ভ্যারিসেস ওয়াই। এটা 2 নাম্বার দিয়ে দাও। 1 আর 2 কে দেখো কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসেস জেড, আর এখানে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসেস ওয়াই। 1 আর 2 কে আমরা যদি যৌগিক ভেদ লাগাই কি হবে, তাহলে 1 ও 2 থেকে পাই আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসেস ওয়াই জেড। কোথা থেকে পাচ্ছি যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী, যৌগিক ভেদ অনুসারে। ঠিক আছে, তাহলে যৌগিক ভেদ থেকে আমরা বলতে পারছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসেস ওয়াই জেড। তাহলে বুঝতে পেরেছো, শুধু স্টেপগুলো মনে রাখবে, তাহলে অঙ্কগুলো কিন্তু খুব সহজ। চলো পরের অঙ্কে যাওয়া যাক। এরপর 2 এর দাগের অঙ্ক কি বলেছে দেখো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান ধ্রুবক এবং জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ভ্যারিসেস ওয়াই জেড হলে প্রমাণ করতে বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসেস ওয়াই জেড। তাহলে এখানে এই যে ধ্রুবক বলা আছে এই ধ্রুবকটাকে আমরা কিছু একটা ধরে নিচ্ছি, ধরা যাক এই ধ্রুবকটা কে।
তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান ধ্রুবক যেটা বলেছে এইটা সমান আমরা কে ধরি। তাহলে এই টোটালটা সমান কে। এরপর যেটা আছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ভ্যারিসেস ওয়াই জেড। এই চিহ্নটাকে তুলতে গেলে আমাদের একটি ধ্রুবক লাগবে। আচ্ছা, এখানে দেখো এই এক্সটাকে তুমি যদি মনে মনে এ ধরো, এ প্লাস এটাকে বি ধরো, এ প্লাস বি। এই ব্র্যাকেটে আমাদের সাজাতে হবে এ মাইনাস বি। এখানে আছে এ প্লাস বি, এই ব্র্যাকেটে আমরা সাজাবো এ মাইনাস বি। তাহলেই একটা সূত্রে কিন্তু আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এই সাজানোটা একটু মনে রাখবে। প্রথমে এখানে এক্স আছে, ওই জন্য এই এক্সটাকেও আমি প্রথমে রাখি এক্স। তারপরের দুটো থেকে যদি তুমি মাইনাস কমন নাও কি হবে, ওয়াই, এই প্লাসটা মাইনাস হবে জেড। দেখো এক্স থাকলো, এই দুটা থেকে আমি মাইনাস কমন নিয়েছি, ওই জন্য ওয়াই হলো আর প্লাসটা মাইনাস হয়ে গেছে। এটা ব্র্যাকেট দাও। আবার পরেরটাও এক্স প্লাস এই দুটাকে ব্র্যাকেটে রাখো, আর এটাকে আমি সমান দিয়ে দিচ্ছি, দিয়ে লিখে দিচ্ছি কে ওয়ান ওয়াই জেড। একটু ভালো করে বুঝে নাও। এ প্লাস বি, এই যে এ প্লাস বি, আবার এখানে দেখো এ মাইনাস বি, তবে আমাদের সূত্রটা আসবে। আর এখানে এই ভ্যারিসেসটাকে তুলতে গেলেই একটি ধ্রুবক লাগে, ওই জন্য সমান কে ওয়ান আমি লিখেছি। সাইডে তুমি লিখতে পারো কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ডান দিকে যা আছে থাক। ওয়াই জেড তোমাকে আনতেই হবে, কারণ দেখো আমাদের প্রমাণে ওয়াই জেডটা আছে ডান সাইডে, ওই জন্য ওয়াই জেডটাকে আমি একটা ব্র্যাকেটে রেখেছি। বা এক্স স্কোয়ার যেমন আছে থাক মাইনাস এইটা, এই যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার দেখতে পেয়েছো, এ মাইনাস বি এর হোল স্কোয়ারকে আমি এ প্লাস বি এর হোল স্কোয়ারে ট্রান্সফার করব। তার সূত্র কি ছিল, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, ব্র্যাকেট দাও, আর ডান দিকে কে ওয়ান ওয়াই জেড। এ মাইনাস বি এর হোল স্কোয়ারকে আমি লিখতে পেরেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা কিন্তু সূত্র, মনে রাখবে। এক্স স্কোয়ার যেমন আছে থাক, এরপর মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস 4y জেড, ডান দিকে যা আছে থাক। এই ওয়াই জেডটাকে আমরা ডান সাইডে পাঠাচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার সমান ডান দিকে কত হবে, কে ওয়ান ওয়াই জেড মাইনাস 4y জেড। প্লাসটা যখন ওপাশে গেল সেটা মাইনাস হয়ে চলে গেল। বাম দিকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আবার আমরা ভাঙবো। তাহলে এ প্লাস বি, আবার এ মাইনাস বি হবে, তাহলে মাইনাস দিয়ে একবারে গুণ করে লিখো, মাইনাস ওয়াই মাইনাস জেড। ডান দিকে ওয়াই জেড কমন নাও, থাকবে কত, কে ওয়ান মাইনাস 4। আবার দেখো এ প্লাস বি লিখা আছে, আবার যখন এ মাইনাস বি লিখবে তাহলে মাইনাস দিয়ে গুণটা করে একবারে লিখো, এক্স মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস জেড। বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড যা আছে থাক। এইটা এই যে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এখান থেকে আমরা যদি একটা মাইনাস কমন নিই কি পাবো দেখো তো। তাহলে মাইনাস আমি কমন নিচ্ছি, মাইনাসটা হয়ে যাবে প্লাস, এইটাও হয়ে যাবে প্লাস, এক্সটা হয়ে যাবে মাইনাস, ব্র্যাকেট দাও, ডান দিকে যা আছে থাক, কে ওয়ান মাইনাস 4। এইটা করার কারণ কি, এইটা দেখো প্রথমে আমি লিখে রেখেছি এইটা সমান ধ্রুবক যেটাকে আমরা কে ধরেছি, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এর মান কে, এখানে আমরা বসাবো, ওই জন্য এখান থেকে আমরা মাইনাস একটা কমন নিয়েছি।
তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এইটা হয়ে যাবে কত, মাইনাস কে, সমান ওয়াই জেড ইন্টু কে ওয়ান মাইনাস ফোর। তাহলে বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত হবে, ওয়াই জেড ইন্টু কে ওয়ান মাইনাস ফোর বাই মাইনাস কে, মাইনাস কেটা যে এখানে ভাগ হয়ে গেল। এখানে এই টোটালটাই দেখো ধ্রুবক, এখানে এক্স ওয়াই জেড কিন্তু নাই। এই ধ্রুবকটাকে তুলতে গেলেই এখানে একটি ভ্যারিসেস লাগবে, সেটাই আমরা করব। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসেস ওয়াই জেড, এইটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। বুঝতে পেরেছ? আর তুমি সাইডে লিখতে পারো এইটা সমান ধ্রুবক, তাহলে আমাদের প্রমাণ চলে এলো। তাহলে প্রত্যেকটা স্টেপ কিন্তু মনে রাখবে যে কোনটার পর কোনটা করছি, নাহলে ভুলে যাবে। প্র্যাকটিস করো, ঠিক করতে পারবে। চলো তারপরে অঙ্ক দেখো। 3 দাগের অঙ্কটা বলেছে 1/x প্লাস 1/y ভ্যারিসেস 1/x প্লাস ওয়াই। তাহলে প্রমাণ করতে হবে এক্স ভ্যারিসেস ওয়াই। দেখো খুব সহজ অঙ্ক। প্রথমেই 1/x প্লাস 1/y ভ্যারিসেস 1/x প্লাস ওয়াই, এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে বা 1/x প্লাস 1/y, এইটাকে তুলতে গেলেই আমাদের একটি ধ্রুবক লাগবে। তাহলে কে ইন্টু 1/x প্লাস ওয়াই, কে অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। তাহলে এই চিহ্নটা যখন আমরা তুলব সমান দিয়ে একটা ধ্রুবক লিখব, আবার এই টোটালটাকে তুলতে গেলেই এই ভ্যারিসেসটা চলে আসবে। বাম সাইডটাকে লসাগু করে দাও, তাহলে উপরে হবে কত, ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই একই জিনিস। ডান দিকে আছে কে বাই এক্স প্লাস ওয়াই, কে ইন্টু 1/x প্লাস ওয়াই মানেই কে বাই এক্স প্লাস ওয়াই। তুমি যদি কোনাকোনি গুণ করে দাও এক্স প্লাস ওয়াই, আর এখানেও আছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, ডান দিকে হবে কে এক্স ওয়াই। এখান থেকেও আমরা একটা এক্স ওয়াই পাবো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কে এক্স ওয়াই। এরপর এই এক্স ওয়াইটাকে তুমি ডান দিকে পাঠাতে পারো, দিয়ে কমন নিতে পারো, অথবা প্রত্যেকটাকে আমরা যদি এক্স ওয়াই দিয়ে একটা ভাগ করে দিই তাহলে কি পাওয়া যাবে দেখো তো, এইটা বাই এক্স ওয়াই, তখন কি কাটবে, এক্স বাই ওয়াই হবে। দেখো এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই মানে কত, এখানে একটা এক্স এখানে একটা এক্স কেটে দাও, এক্স বাই ওয়াই, প্লাস 2xy বাই এক্স ওয়াই মানে 2, ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, তাহলে ওয়াই বাই এক্স সমান কে এক্স ওয়াই বাই এক্স ওয়াই কে। প্রত্যেকটাকে আমরা এক্স ওয়াই দিয়ে ভাগ করেছি, তাই এইটা পেয়েছি। একটু যদি আমি সাজিয়ে লিখি, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2, আর এখানে কত হবে মাইনাস কে সমান 0। সবকে একদিকে এনে আমি 0 করে দিয়েছি। এক্স বাই ওয়াইকে আমরা যদি কিছু একটা ধরে নিই, ধরা যাক আমি এ ধরছি, এ ধরি, তাহলে কি হবে, এ প্লাস এখানে আছে ওয়াই বাই এক্স, ঠিক এর উল্টাটা আছে, ওই জন্য 1/a প্লাস 2 মাইনাস কে সমান 0। এইটা যদি এ হয়, এটা তখন কত হবে 1/a, উল্টোটা আছে। বা এখানে কত হবে, যদি তুমি লসাগু করে দাও, এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ ইন্টু 2 মাইনাস কে সমান 0। কোনাকুনি গুণ করে দাও, তাহলে এ স্কোয়ার আগে এইটাকে রাখছি, প্লাস এ ইন্টু 2 মাইনাস কে প্লাস 1 সমান 0 সঙ্গে এ গুণ করো 0। প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটাকে আমি রেখেছি। এইটা একটা এর দ্বিঘাত সমীকরণ দেখো চলে এসছে। তাহলে এখান থেকে আমরা সিদ্ধরাচার্যের সূত্র লাগাতে পারবো। অতএব এ সমান কত হবে, সিদ্ধরাচার্যের সূত্রটা কি ছিল আমি একটু লিখে দিই, মাইনাস বি প্লাস মাইনাস √b² - 4ac/2a।
এটা শ্রীধর আচার্যের সূত্রটা ছিল, এখানে আমরা সেটা বসাবো। তাহলে মাইনাস বি মানে কত হবে, এটা বি, তাহলে মাইনাস 2 মাইনাস কে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার যখন আমরা করব 2 মাইনাস কে তার হোল স্কোয়ার, এইটা হলো বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 এ হচ্ছে 1, সিও 1, তাহলে 4 থাকলো, আর 2a 2 ইন্টু এর জায়গায় কত আছে 1 আছে, ওই জন্য এখানে 1 লেখার আর দরকার নেই। তাহলে আবার বলে দিচ্ছি, দেখো এখানে a মানে 1, b মানে 2 মাইনাস কে, আর সি এর জায়গায় 1 আছে। তাহলে যখন মাইনাস বি করবো তাহলে মাইনাস এটি হচ্ছে বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এও 1 সিও 1, ওই জন্য 4, আর নিচে 2 গুণিত 1 মানে 2। এখানে যেটা পেয়েছি এই টোটালটাই দেখো ধ্রুবক, এখানে কে আর সংখ্যা ছাড়া অন্য কিচ্ছু নাই। তাহলে এর মান কত, এক্স বাই ওয়াই, তো সমান এটা হচ্ছে ধ্রুবক। এক্স বাই ওয়াই সমান আমরা যদি ধ্রুবক পাই তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স ভ্যারিসেস ওয়াই, তাহলে বা এক্স ভ্যারিসেস ওয়াই, এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ঠিক আছে, এক্স বাই ওয়াই সমান যদি ধ্রুবক হয় এখান থেকে তুমি বলতে পারবে এক্স ভ্যারিসেস ওয়াই, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো তুমি অনেকভাবে করতে পারো, অনেক নিয়ম আছে এই অঙ্কের। চলো তারপর অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক কি বলেছে, 3x মাইনাস 2y ভ্যারিসেস রুট ওভার এক্স ওয়াই হলে দেখাও 3x প্লাস 2y ভ্যারিসেস রুট ওভার এক্স ওয়াই। এখানে কি চেঞ্জ আছে, শুধু দেখো মাইনাসটা হয়ে গেছে প্লাস, বাকি সব এক আছে। তাহলে প্রথমেই যেটা আমরা করব 3x মাইনাস 2y ভ্যারিসেস রুট ওভার এক্স ওয়াই, এটা আছে, বা এই চিহ্নটাকে তুলতে গেলে আমাদের একটি ধ্রুবক লাগে, 3x মাইনাস 2y সমান কে রুট ওভার এক্স ওয়াই। সাইডে তুমি লিখো কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। উভয় দিকে আমরা যদি বর্গ করে দিই কি পাবো, 3x মাইনাস 2y তার হোল স্কোয়ার সমান কত হবে, কে স্কোয়ার, আর এই রুটটা উঠে যাবে দিয়ে এক্স ওয়াই হয়ে যাবে, কে এর হোল স্কোয়ার কে স্কোয়ার, রুটের যখন হোল স্কোয়ার করবে তখন রুটটা উঠে যেয়ে শুধু এক্স ওয়াইটা থাকবে। এ মাইনাস বি তার হোল স্কোয়ার থেকে আমরা যাব এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে। দেখো যেহেতু এ প্লাস বি আছে, সূত্রটা আমি একটু বলে দিই, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা তোমাদের ছিল আগে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার থেকে তুমি যখন এ প্লাস বি এর হোল স্কোয়ার যাবে তখন মাইনাস 4ab আসবে, সেই সূত্রটা আমরা এখানে করব। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এই দুটাই যখন গুণ হবে 3 দুগুণে 6xy, তাহলে 4 ইন্টু 6xy 4ab সমান কত হবে, কে স্কোয়ার এক্স ওয়াই। এটাকে একবারে 4 ছক 24xy লিখতেই পারে। তাহলে বা 3x প্লাস 2y তার হোল স্কোয়ার সমান ডান দিকে পাঠিয়ে দাও কে স্কোয়ার এক্স ওয়াই, মাইনাসটা যখন ওপাশে যাবে প্লাস 4 ছক 24xy, এইটা হবে। বা 3x প্লাস 2y তার হোল স্কোয়ার সমান এক্স ওয়াই যদি কমন নিই কি পাবো, কে স্কোয়ার প্লাস 24, এই হোল স্কোয়ারটাকে তুলে দাও এখানে রুট করে দাও, তাহলে বা 3x প্লাস 2y সমান কত হবে, প্লাস মাইনাস রুট ওভার এক্স ওয়াই, আর তার সঙ্গে থাকবে কে স্কোয়ার প্লাস 24। ঠিক আছে, প্লাস মাইনাস রুট ওভার এইটাকে তুমি যদি একটু গুছিয়ে লিখো 3x প্লাস 2y সমান, দেখো রুট এক্স ওয়াই এটাকে তুমি বাইরে করে দাও, আর রুট ওভার কে স্কোয়ার প্লাস 24 এইটা আলাদা থাক।
এই প্লাস মাইনাস রুট ওভার যা আছে রুট এক্স ওয়াইটা বাদে টোটালটাই দেখো ধ্রুবক। তাহলে এখানে আমরা করতে পারি 3x প্লাস 2y ভ্যারিসেস রুট ওভার এক্স ওয়াই। দেখো এখানে এই যে প্লাস মাইনাস রুট ওভার কে স্কোয়ার প্লাস 24 এই টোটালটাই ধ্রুবক। ওই জন্য আমরা ধ্রুবকটাকে তুলতে গেলে কি করতে হয়, এই চিহ্নটা দিতে হয়। তাহলে সমান আর ধ্রুবক উঠে গেল, এই ভ্যারিসেস বসে গেল, রুট এক্স ওয়াই থাকলো। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলেই প্রমাণিত। বুঝতে পেরেছ? অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করবে, খুব ভালো অঙ্ক। চলো তারপরে অঙ্ক দেখি। 5 দাগের অঙ্ক বলেছে ax প্লাস বি বাই ওয়াই ভ্যারিসেস সিএক্স প্লাস ডি বাই ওয়াই। আর এখানে এ বি সি ডি এগুলো সব ধ্রুবক। প্রমাণ করতে বলেছে এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে। এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে মানে আমরা যদি প্রমাণ করতে পারি এক্স ভ্যারিসেস 1/y, তাহলেই এক্স আর ওয়াইকে আমরা বলবো ব্যস্ত ভেদে আছে। যদি সরল ভেদে থাকতো তখন এক্স ভ্যারিসেস ওয়াই হতো, যদি ব্যস্ত ভেদে থাকে তখন এক্স ভ্যারিসেস 1/y হবে। চলো প্রথমে এক্স প্লাস বি বাই ওয়াই ভ্যারিসেস সিএক্স প্লাস ডি বাই ওয়াই, এইটা আমাদের বলেই দেওয়া আছে। এই চিহ্নটাকে তুলে আমরা একটা ধ্রুবক লাগাবো। তাহলে বা ax প্লাস বি বাই ওয়াই সমান কে ইন্টু সিএক্স প্লাস ডি বাই ওয়াই লিখতেই পারি। এটা কি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। বা তাহলে এখানে x থাকলো প্লাস বি বাই ওয়াই সমান কে দিয়ে গুণ করে দাও। তাহলে সি এক্স কে বা কে সি এক্স একই জিনিস, আর ডি কে ওয়াই সব এক্সকে আমরা বাম সাইডে আনছি, আর যত ওয়াই আছে সব ডান দিকে পাঠাও। এ এক্স মাইনাস সি এক্স কে সমান ডি কে বাই ওয়াই মাইনাস বি বাই ওয়াই। বাম সাইড থেকে তুমি যদি এক্স কমন নাও কি পাবে, এ মাইনাস সি কে। আর ডান সাইড থেকে আমরা যদি 1/y কমন নিই কি পাবো, এখান থেকে পাবো ডি কে মাইনাস বি। হবে তো? বা এক্স সমানে কত হবে, এইটা এখানে যে ভাগ হয়ে যাবে, তাহলে 1/y ইন্টু ডি কে মাইনাস বি, তার নিচে এ মাইনাস সি কে, এইটা হবে। এই টোটালটাই দেখো ধ্রুবক, এখানে এক্স আর ওয়াই কোনো কিছুই নাই। এ বি সি ডি কে যতগুলো আছে প্রত্যেকটাই ধ্রুবক। তাহলে এই ধ্রুবকটা তুলতে গেলেই এখানে আমাদের ভ্যারিসেস লাগবে, এক্স ভ্যারিসেস 1/y, যেখানে এইটা সমান ধ্রুবক। তাহলে এক্স ভ্যারিসেস যদি 1/y হয় তাহলে আমরা বলতে পারবো অতএব এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে। তাহলেই প্রমাণ। এই অঙ্কগুলো যারা পারবে তারা এখানে স্টেপ জাম্প করে করতেই পারো। আমি এখানে শুধু ভেঙে ভেঙে দেখিছি যাতে তোমরা বুঝতে পারো। স্টেপ জাম্প করলে আরো 2-3 লাইন ছোট হয়ে যাবে। ঠিক আছে, চলো তারপরে অঙ্ক দেখি। নেক্সট 5 দাগের যে অঙ্কটা বলেছে, যদি এক্স ভ্যারিসেস ওয়াই এবং ওয়াই ভ্যারিসেস জেড হয় তবে প্রমাণ করো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসেস রুট ওভার ওয়াই জেড প্লাস রুট ওভার জেড এক্স প্লাস রুট ওভার এক্স ওয়াই। তাহলে প্রথমে যেটা আমাদের বলে দেওয়া আছে এক্স ভ্যারিসেস ওয়াই, এই ভ্যারিসেসটাকে তুলতে গেলে আমাদের একটি ধ্রুবক লাগে। এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমানে কে ওয়াই, কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আবার ওয়াই ভ্যারিসেস জেড বলা আছে, এখান থেকে তুমি বলতে পারো ওয়াই সমান, এখানে কে লিখে দিয়েছি, এখানে ধরা যাক সেটা এম, যে কোনো একটা ধ্রুবক লিখলেই হবে। এই যে ওয়াইয়ের মান এম জেড আমরা পেয়েছি এখানটাই বসাবো। তাহলে অতএব এক্স সমানে কত হবে, কে এম জেড, কে থাকলো ওয়াইয়ের মান এম জেড। কে আর এমটা দুটাই ধ্রুবক, এই দুটা ধ্রুবককে বারবার না লিখে এই দুটাকে আমরা একটা লিখে দিচ্ছি। এক্স সমানে ধরা যাক এটার মান পি, জেড কে এমটা
পি আমি লিখেছি, পি সমানে কে এম, যেহেতু ধ্রুবক তাই আমি লিখেছি। আর এখানে তুমি লিখতে পারো এম, কে, এগুলো সব অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এরপর যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, এইটা ভার্সাস এইটা প্রমাণ করতে গেলে দেখো, তোমাকে যদি বলে এক্স ভার্সাস ওয়াই প্রমাণ করো, ভালো করে একটু বুঝবে। এক্স ভার্সাস ওয়াই প্রমাণ করতে বললে আমরা যদি প্রমাণ করতে পারি এক্স বাই ওয়াই সমান ধ্রুবক, তাহলেই আমরা বলতে পারবো এক্স ভার্সাস ওয়াই। যেটা ডান দিকে থাকবে সেইটাকে আগে এখানে ভাগ করো, দিয়ে ডান সাইডটাকে তুমি দেখাও ধ্রুবক, তাহলেই বলতে পারবে এক্স ভার্সাস ওয়াই। সেই জিনিসটাই আমরা করব। এই ডান সাইডে যা আছে আগে এখানে ভাগ করব, টোটালটার মান দেখাবো ধ্রুবক, তাহলেই এইটা ভার্সাস এইটা হয়ে যাবে। লিখে দাও। এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার নিচে ডান দিকটা পুরাটা লিখো, ওয়াই জেড, এখানে আছে জেড এক্স, আর এখানে আছে এক্স ওয়াই। এক্স এর মান, ওয়াই এর মান সব জানা আছে, জেড যেমন আছে থাকবে। এক্স এর মান কত, পি জেড, প্লাস ওয়াই এর মান এম জেড প্লাস জেড, আর নিচে প্রথমে আছে ওয়াই জেড, ওয়াই এর মান কত, এম জেড ইন্টু জেড, তাহলে ওয়াই এর মান এম জেড আর জেডটা থাকলো। নেক্সট জেড এক্স, তাহলে জেড যেমন আছে থাক, এক্স এর মান পি জেড প্লাস রুট ওভার এক্স ওয়াই, এক্স এর মান কত, পি জেড আর ওয়াই এর মান এম জেড। ঠিক আছে, প্রত্যেকটার মান আমি বসেছি। উপরটা থেকে আমরা যদি একটা জেড কমন নিই, কি পাবো, পি প্লাস এম প্লাস 1, নিচে জেড এর সঙ্গে জেড গুণ করো, জেড স্কোয়ার, রুট ওভার জেড স্কোয়ার মানে কত, জেড হবে, আর রুট এম যেমন আছে থাক, প্লাস এখানেও জেড স্কোয়ার আছে, ওই জন্য জেড বাইরে থাকবে, রুট ওভার পি, এখানেও জেড বাইরে থাকবে, রুট ওভার পি এম। বুঝতে পেরেছ? দুটা থাকা মানেই রুটের বাইরে বেরিয়ে যাবে একটা, তাহলে জেড স্কোয়ারের রুট জেড, এম যেমন আছে থাকবে, জেড স্কোয়ার জেড বেরিয়েছে, রুট ওভার পি, আর এখানে রুট ওভার পি এম। উপরে যা আছে থাক, পি প্লাস এম প্লাস 1, নিচে সবারই দেখো জেড আছে, তাহলে জেড আমরা কমন নিতেই পারি, এখান থেকে থাকবে রুট ওভার এম, এখান থেকে রুট ওভার পি, আর এখান থেকে রুট ওভার পি এম। জেডের সঙ্গে যদি জেড কেটে যায়, যা থাকলো এই সব কিন্তু ধ্রুবক, পিও ধ্রুবক, এমও ধ্রুবক, আবার 1টাও ধ্রুবক, তাহলে সমান আমরা লিখে দিতে পারি ধ্রুবক। তাহলে যেটা আমরা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। অতএব তুমি শেষে উত্তরটা লিখে দাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভার্সাস রুট ওভার ওয়াই জেড প্লাস রুট ওভার জেড এক্স প্লাস রুট ওভার এক্স ওয়াই। তাহলেই প্রমাণিত। ঠিক আছে, একবারে সহজ অঙ্ক, শুধু মানগুলো বসিয়ে কাটাকুটি করে ধ্রুবক দেখিয়ে দাও, তাহলে অঙ্ক হয়ে গেল। এর পরের অঙ্কটা কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভার্সাস এ বি হলে দেখাও এ প্লাস বি ভার্সাস এ মাইনাস বি। এই অঙ্কটাকে অনেকভাবে করা যায়, চলো আমরা কিভাবে করি দেখো, খুব শর্টকাট আমরা করব। প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভার্সাস এ বি যা আছে আমি লিখে দিয়েছি, এই ভার্সাসটাকে তুলে দাও, তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে এ বি, যেখানে কেটা অশূন্য ভেদ ধ্রুবক। লিখতে পারি ডান দিকে যে এবিটা আছে, এই এবিটা আমরা এখানে ভাগ করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান কে, কোনাকোনি গুণ করো, দেখো এই লাইনটাই কিন্তু আসবে, শুধু এটাকে আমরা এখানে ভাগ করেছি।
এইটাকে আমরা যদি যোগভাগ প্রক্রিয়া লাগাই তাহলে কি আসবে, উপরে আসবে আগে লব প্লাস হর হয়, ওই জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি উপরে আসবে। আমি একটু লিখি তাহলে জিনিসটা বুঝতে পারবে আরো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এটা উপরে, আর নিচে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এখানে দেখো তো, যদি এখানে একটা 2 থাকতো তাহলে একটা সূত্র কিন্তু চলে আসতো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচেও আসতো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের একটা 2 দরকার, সেই 2টা কোথা থেকে পাবো, এখান থেকে। এখানে যদি আমরা একটা 2 করে দিই তাহলে উপরেও সূত্র আসবে আর নিচেও সূত্র আসবে। তার জন্য আমরা কি করব, দু সাইডেই একটা 2 দিয়ে ভাগ করব, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab সমান কে বাই 2। এখানেও 2 ভাগ করেছি, এখানেও 2 ভাগ করেছি। এরপর যোগভাগ প্রক্রিয়া লাগাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আবার নিচেও হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। লব প্লাস হর আবার লব মাইনাস হর, ডান দিকেও সেম জিনিস হবে, লব প্লাস হর লব মাইনাস হর। তুমি সাইডে লিখতে পারো যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে বাম সাইডটা কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, আর নিচটা হয়ে যাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। ডান সাইডটা যেমন আছে থাক, কে মাইনাস 2। এই হোল স্কোয়ারকে তুলতে গেলে এ পাশে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে বা এ প্লাস বি বাই এ মাইনাস বি, এই পুরোটার হোল স্কোয়ার দিতে পারো, সেই লাইনটা না করলেও চলবে। তাহলে এখানে একবারে লিখতে পারো প্লাস মাইনাস রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2। বুঝতে পেরেছ? এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ারকে তুমি লিখতে পারো এ প্লাস বি বাই এ মাইনাস বি পুরোটার হোল স্কোয়ার। তাহলে সেই হোল স্কোয়ারকে তুলতে গেলেই এ পাশে কি হবে, প্লাস মাইনাস রুট ওভার এইটা। এই সাইডে এই টোটালটাই দেখো ধ্রুবক, যা আছে সব ধ্রুবক, ওই জন্যে আমরা বলতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান ধ্রুবক। এইটা সমান যদি ধ্রুবক হয় তাহলে এ প্লাস বি ভার্সেস এ মাইনাস বি হয়ে যাবে। অতএব এ প্লাস বি ভার্সেস এ মাইনাস বি, এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। প্রমাণিত। এইটা প্রমাণ না করতে বলে যদি বলতো তোমাকে এ ভার্সেস বি দেখাও, তাহলে এখান থেকে ঠিক আরেকটা লাইন করে দাও, মানে যোগভাগ প্রক্রিয়া এরপর লাগিয়ে দাও, তাহলেই পরের প্রমাণটা চলে আসবে। মানে যদি তোমাকে প্রমাণ করতে বলতো এ ভার্সেস বি, তাহলে এইটাকে তুমি আবার যোগভাগ প্রক্রিয়া করে দাও, তখন কিন্তু এ বাই বি সমান ধ্রুবক আসবে, সেখান থেকে তুমি বলতে পারবে এ ভার্সেস বি। ঠিক আছে? তাহলে এই নিয়মটা তোমরা দেখো, খুব সহজ নিয়ম। অথবা তোমরা আরেকটা নিয়মও করতে পারো, এই যে এ বি ভাগ যেটা আমরা করেছি, তাহলে এখান থেকে কি পাবো, যখন আলাদা আলাদা করে দেবো একবার পাবো এ বাই বি আর প্লাস বি বাই এ সমান কে। এ বাই বি কে তুমি যদি একটা কিছু ধরে নাও, ধরো এক্স আমি ধরে নিচ্ছি, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স সমান কে হয়ে যাবে, সেখান থেকে একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ পাবে। সেই দ্বিঘাত সমীকরণটাকে যদি সিধরাচার্যের যে সূত্র প্রয়োগ করো তাহলেও কিন্তু প্রমাণটা চলে আসবে। সেটা একটু লং হয়ে যাবে, ওই জন্য আমি এই নিয়মটা করেছি। ঠিক আছে? তাহলে যে কোনো নিয়মে করতে পারলেই হবে। আগের অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অঙ্কটা সহজেই তোমরা করতে পারবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভার্সেস 5ab হলে দেখাও এ প্লাস বি ভার্সেস এ মাইনাস বি। চলো প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভার্সেস 5ab যা আছে আছে, এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত লিখতে পারবো, 5 কে এ বি। কেটা তুমি আগেও বসাতে পারো পরেও বসাতে পারো, যেখানে খুশি বসালেই হবে, যেহেতু এটা গুণ আছে। তাহলে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এই এবিটাকে এখানে ভাগ করে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান 5k করতেই পারি। ওই যে আমি বলেছি এখানে একটা 2 যদি থাকতো তাহলে যোগভাগ প্রক্রিয়া যখন করতাম তখন কি আসতো, উপরেও সূত্র আসবে
নিচেও সূত্র আসবে। তার জন্য উভয় পক্ষে আমরা একটা 2 ভাগ করব, তাহলেই অঙ্কটা সহজে চলে আসবে। বাই 2ab 5k বাই 2। এরপর যোগ ভাগ প্রক্রিয়া করো, তাহলে লব যা আসে আগে লিখো, প্লাস হর, আবার লব যা আছে লিখো মাইনাস হর। সেম জিনিস, লব প্লাস হর, আবার লব মাইনাস হর সাইডে লিখতে পারো, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। আমি আর লিখছি নি। তাহলে বা উপরে হয়ে যাচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, নিচে হয়ে যাবে a মাইনাস বি তার হোল স্কোয়ার। ডান দিকে যা আছে থাক, 5k মাইনাস 2। এইটাকে বারবার না লিখে কেউ এটাকে ধ্রুবক অন্য কিছু ধরতে পারে। এই টোটালটাকে যদি কেউ পি ধরে নেয় তাহলে এইটা আর বারবার লিখতে হবে না, সেটাও করতে পারো। এই গোটাটার হোল স্কোয়ার সমান যদি এইটা হয়, তাহলে a প্লাস বি বাই a মাইনাস বি সমান কত হবে? প্লাস মাইনাস রুট ওভার 5k প্লাস 2 বাই 5k মাইনাস 2 এটা হবে। এই টোটালটাই কিন্তু ধ্রুবক, তাহলে a প্লাস বি বাই a মাইনাস বি সমান ধ্রুবক। এই ধ্রুবক যদি তুলতে হয় তাহলে কি হয়? অতএব a প্লাস বি ভার্সাস a মাইনাস বি তুমি লিখতেই পারো a মাইনাস বি। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। বুঝতে পেরেছো কত সহজ অঙ্ক? তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর তোমাদের যদি ভেদের কোনো অঙ্ক আটকায় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেই অঙ্কগুলো নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। এবং যারা ক্লাসটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।